হ্যাঁ, হোক প্রতিবাদে আজকে ভিডিও করতে এলাম। হ্যাঁ, অনেক দিন ভিডিও করি না, কিন্তু আজকে ভিডিওটা করব না কি করব এটা আর ভাবলাম না, এসেই গেলাম। তো প্রতিবাদ তো হচ্ছে, এখন বিশাল বড় প্রতিবাদ হচ্ছে। আমরা যারা ওই রাজ্যটা শহরটা থেকে অনেক দূরে থাকি, আমাদের কিন্তু সারাক্ষণ ওই শহরটাই আমাদের ঘিরে থাকে। মানে আমরা টিভি খুললেই সেই রাজ্যেরই নিউজ দেখি, সে রাজ্যের খবরাখবর সব কিছু, সুখ দুঃখ সব কিছুই কিন্তু ওই রাজ্যটার সঙ্গে আজও আমরা জড়িত। তা সেখানে আজকে এত বড় একটা ব্যাপার, হ্যাঁ, থাকা তো সম্ভব নয়। হ্যাঁ, তবে সব জায়গায় জায়গায় হচ্ছে, হায়দ্রাবাদেও হচ্ছে। আমি ঘরে বসেই হয়তো প্রতিবাদটা জানাচ্ছি, কিন্তু একটা কথা আমি যেটা বলতে চাই যে, বলেন আগে নিজের ঘর ঠিক করো তারপরে পর ঠিক করো। বৃহৎ অংশে যে আন্দোলনটা হচ্ছে, যে প্রতিবাদ হচ্ছে, তাতে তো অবশ্যই আমার সমর্থন আছে। ভাবতেও অবাক লাগে যে মেয়েদের এখনও এতটা, একজন ডাক্তারের সঙ্গে যদি এটা হতে পারে, তাহলে কত গ্রামে গঞ্জে কত মেয়ের সাথে যে কত কিছু হয়ে গেছে আমাদের কাছে হয়তো তার খবরও আসেনি। আর অনেকেই বলেন যে মেয়েদের পোশাক আশাক ছেলেদের আকৃষ্ট করে, সেরকম পোশাক পরে, তাহলে একজন ডাক্তারের আর কি পোশাক থাকতে পারে? তাহলে সেগুলো যে খুব বাজে কথা। আজকে হয়তো একজন মডেল যদি এটা হতেন, তাকে নিয়ে হয়তো অন্যরকম কথা হতো। যাই হোক, আমি সেই ব্যাপারে তো অনেকে অনেক কিছু বলে দিয়েছে, আর নতুন করে কিছু আর কি বলবো। শুধু শুধু বলতে পারি যে ধিক্কার জানাই। এবার আমি যে কথাটা বলতে এলাম, সেই কথাটা অ্যাকচুয়ালি আমার এক কো ক্রিয়েটার মীনাক্ষী ওই প্রসঙ্গটা তুলেছে। তখন আমার মনে হলো যে সত্যি তো, ও যখন আওয়াজটা তুলেছে, যে সেখানে আমি বা চুপ থাকি কেন? আসলে বললাম না, আগে তো ঘর ঠিক করতে হয়। এই ইউটিউবে আমরা সবারই মহিলা ক্রিয়েটার আছি, এবং আমরা কিন্তু খুব, মানে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই মহিলাদের দ্বারাই আমরা ভার্বালি এখানে ধর্ষিতা হচ্ছি। দিনের পর দিন কোনো মহিলাকে, তাকে ফিজিক্যাল টর্চার, মানে ভার্বালি তাকে করা হচ্ছে। তার চুলের মুঠি ধরে টেনে মেরে ফেলবো, তাকে এই করব, তার সবচেয়ে বড় কথা তার প্রাইভেট পার্টসে এইসব কিছু ঢুকিয়ে দেব, এগুলো দিনের পর দিন বলা হচ্ছে। আর বুঝি না একদল ভিউয়ার্স কিক্ষণে, যারা আজকে হয়তো খুব প্রতিবাদী হয়তো মিছিলে যোগও দিয়েছেন, তারা এগুলো বেশ শুনে শুনে বেশ মজা উপভোগ করেন। হ্যাঁ, কারণ সেই মেয়েটির দোষ কি? সে তার স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি, তাদের এটা ব্যক্তিগত ব্যাপার, তাদের সংসারের ব্যাপার। হ্যাঁ, সেখানে মেয়েটিকে হয়তো সমালোচনা করা যেতেই পারে, কিন্তু সমালোচনার ভাষায় সমানে দিনের পর দিন মেয়েটিকে ভার্বালি রেপ করা হয়। এটা তো দিনের পর দিন আমরা দেখে যাচ্ছি। আজকে ওই জাস দিদি, আপনাকে ডাইরেক্টলি বলছি, আপনি যে খুব প্রতিবাদ হোক আমাদের আইটিতেও, আপনি তো আমাদের, মানে দিনের পর দিন বাইটিতে আপনি যদি কাউকে ধর্ষক বা কিছু বলা যায়, সেটা কিন্তু আপনি দিনের পর দিন ভিডিওতে মানে মহিলাদের ধর্ষণ করে যান ভার্বালি। ভার্বালি অবাক লাগে যে আপনার সংসারেও একটি মেয়ে আছে, আপনার একটি মেয়ে সন্তান থাকার পরেও আপনি এগুলো বলে যান। আচ্ছা, আপনার মেয়ে শর্ট প্যান্ট পরে শর্টস করতে পারে, আমি সেগুলো সমালোচনা করছি না। অন্য মেয়েদের পোশাক আশাক এসব নিয়ে আপনি যখন কথা বলেন, আপনার নিজের মেয়েকে যদি আপনি একটা আধুনিক মন নিয়ে বড় করছেন যে সে শর্টস করতে পারে, তাহলে অন্য মেয়েটার দোষ কী? কারণ আপনার মেয়ে বিশাল কিছু, আর অন্য মেয়েরা সব তারা তারা পড়তে পারে না। তাদের ঘরের বউ হয়ে একদম মাথায় ঘোমটা দিয়ে তাদের দিনের পর দিন থাকতে হবে। এখানে বুঝি না, দিনের পর দিন মেয়েদের এত, মানে কি বলবো, মানে বলবো, ওগুলোকে কি বলে, সুপারস্টিশিয়াস, মানে পুরোনো দিনের কথাবার্তা। কেন বাসি কাপড়ে, মানে কে ফুল তুলছো কেন, কেন ওইটা করছো কেন, ওই পুজোতে ওই করলে না কেন? আপনারা কোন কালের ঠাকুমা দিদিমারাও বোধহয় এতটা প্রাচীনপন্থী ছিল না। আপনারা এখানে ভিডিওতে এসে যেরকম প্রাচীনপন্থী কথাবার্তা বলেন, আর মেয়েদের যা বলা হয় এখানে, সেগুলো একটা মেয়েকে তো ওখানে শেষ করে দেওয়া হয়। এবার মীনাক্ষী যে কথাগুলো বলেছে সেগুলো আমি একটু বলি। হ্যাঁ, এই ধরনের কথাবার্তার শিকার আমি, ভাবতে পারেন আমার ভিডিও দেখে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই হয়তো আপনাদের মতন, তারপরও এই ধরনের কথাবার্তার শিকার আমি হয়েছি। ম্যাডামের পাশে বসে একটি মহিলা, আমি তার নামও নিতে চাই না,
যে খুব মানে জাস্টিস চাইতে বসেছিল, যে তাকে কেউ কেউ কি নারী পাচার, শিশু পাচার আর বিভিন্ন ব্যাপারে তাকে মানে নিয়ে কিছু করেছে, এবং ম্যাডাম তাকে খুব সমর্থন করছিলেন। ম্যাডাম, আপনি কি ওই মহিলাটির কখনো কোনোদিন ভিডিও দেখেছেন? এই পুরো ওয়াইটিতে ওনার মতো নোংরা, মানে কি বলবো, বড় বোধহয় শব্দটা ওনার ভিডিও থেকে কম পড়ে। দিনের পর দিন উনি ওই রকমভাবে, যে মীনাক্ষী যে কথাগুলো বলেছে আমি একদম সহমত, যে মানে গোপনাঙ্গে মানে ক্যাকটাস ঢুকিয়ে দেবো, ওখান দিয়ে ওই করে দেবো, সেখান দিয়ে ওই ফুটো করে দেবো, দিনের পর দিন তিনি ওইভাবে ভিডিওগুলো করে গেছেন। আচ্ছা, সোমাস বিউটি লাইফের সোমাকে বলছি, তিনি সোমাকে নিয়ে এবং সোমার হাজবেন্ডকেও সেখানে টেনে যে নোংরা ভিডিওগুলো করেছিলেন, শুধু সোমার ছেলের বেলায় উনি ক্ষমা চেয়েছেন। উনি কিন্তু তারপরেও বলেছেন না, সোমার ব্যাপারে উনি ক্ষমা চাননি, কারণ সোমা নাকি শুধু বলেছিল ওনাকে গালাগালি দাও, এইটুকু অপরাধী। সোমা কিন্তু কোনো গালাগালি দেয়নি, তার বিনিময়ে উনি যা গালাগালি ভিডিওটা করেছিলেন সেটা তো আমাদের কানে গেছে না। কিন্তু আজকে খুব তারা বন্ধু, অবাক লাগে। যে মায়ের মানে বলছেন যে স্কুলে যাওয়াটা খুব অপরাধ হয়েছিল, হ্যাঁ, আমি সেই সময় আমারও মনে হয়েছিল এটা খুব অপরাধ, কারণ বাচ্চাকে কেন, ক্রিয়েটারের বাচ্চাকে স্কুলে যাওয়া হবে, আমি সে সময় ভিডিও করেছি। কিন্তু ম্যাডাম, আপনি তো মানে একই পথের পথিক। আর কিছুদিন হলেও তো আপনি ওই হাটবাবুর ছেলের স্কুলে যাবে বলে পুরো পরিকল্পনা করেছিলেন, এবং আমরা প্রতিবাদ করাতে আপনারা বারবার জোর দিয়ে বলেছেন হ্যাঁ যাবই যাবই যাবই। তার মানে আপনাদেরও মানসিকতাটা ওরকমই, যে কোনো ক্রিয়েটারকে জব্দ করতে হলে তার ছেলে মেয়ে স্কুলে গিয়ে তার ছেলে মেয়ে স্কুলের পড়াশোনাটাকে বন্ধ করে দিতে হবে, বা তাকে স্কুল ছাড়তে বাধ্য করতে হবে। তা আপনার সঙ্গে আর মামাইয়ের এই পরিকল্পনা, মামাই যা করেছে এর মধ্যে তফাৎ কোথায়? মামাইকে যে আপনি সাইকো সাইকো করে বলে যাচ্ছেন, তা আপনি তো মামাইকেই ফলো করে ওরকম একটা পরিকল্পনা করেছিলেন। আমি এখানে খুব নিরপেক্ষ কথা বলি, যেখানটা মামাই ভুল করেছে বা মীনাক্ষী ভুল করেছে সেই জায়গাটা সেদিনও প্রতিবাদ করেছি, আজকেও বলবো ওটা খুব ভুল হয়েছে। ও যেখানে যেখানে ওই মেলগুলো করেছে সেদিন সেটা ওর অন্যায় হয়েছিল, কিন্তু আপনি তো সেই পথটাই দেখাচ্ছেন। ও যখন এসেছিল তখন আমরা এটাই বলেছিলাম যে এখানে কথা তুমিও পাল্টা বলছো, সেও পাল্টা বলছো, থানায় থানায় গিয়ে তো জিডি করার কি হয়েছে তোমার? কারণ পুলিশের না অনেক কাজ আছে, নিজে পুলিশের বাড়ির মেয়ে তো, দিনের পর দিন মানে বাবাকে 5 মিনিট আমরা ঘরে পাই না, আর সেই পুলিশের এরকম ফালতু কে কাকে ইউটিউবে কি বলছে না বলছে, যেটা ওই কবিতা ভট্টাচার্যের হাজবেন্ডের সঙ্গে আমি একদম একমত, ইউটিউবের ব্যাপার নিয়ে অত থানা পুলিশ করার কিছু হয়নি। কিন্তু আপনি তো সেটাই আবার পথ দেখাচ্ছেন, আবার আপনি এসে সেটাকে আরো বৃহত্তর কেস এফআইআর করে দিচ্ছেন। কি দরকার আছে? কি দরকার আছে? অনেক দিনের জমানো প্রতিবাদগুলো আজকে জানাচ্ছি, আমি ভিডিও করতে আসি না, ভালো লাগে না এখানে। আর দিনের পর দিন যারা একটা মেয়েকে নোংরা কথা বলছেন, দিনের পর দিন তার প্রাইভেট পার্টি এসব ঢুকিয়ে দেবেন বলছেন, তারা আবার আজকে অন্য মেয়ে হয়ে মানে প্রতিবাদের মাথা মানে মুখ খুলছেন, বলছেন ওইটার সঙ্গে এটার তফাৎ, কারণ এটা ভার্বালি তো, ওটা তো শারীরিক, হ্যাঁ কোনো মিল, হ্যাঁ কোনো আমি তুলনা করছি না, ওটা একটা নৃশংস ব্যাপার হয়েছে। কিন্তু আপনারা তো কল্পনায় ওই নৃশংস ব্যাপারটা ভাবেন, ভার্বালি যেটা বলছেন সেটা তো কল্পনায় আপনার ওরকমই একটা নৃশংস ব্যাপার করছেন, ওরকম নৃশংস ব্যাপার বলে এসছে দিনের পর দিন। এখানে দুটো চ্যানেল আছে আমি যাদের সঙ্গে জীবনে বন্ধুত্ব করার কথা ভাবি না, একটা হচ্ছে ওই ম্যাডামের পাশে বসে যা নারী পাচার ওই পাচার নিয়ে যার সঙ্গে ব্যাপার হয়েছিল, আরেকটি আছে একদিন ওই চ্যানেলের মহিলা, যে টাইপের ভিডিও উনি করেছেন না, মানে আমার গোপনাঙ্গ পর্যন্ত উনি চলে গেছিলেন, নোংরা নোংরা কথা বলে উনি ভিডিও করতেন। এই দুটো মানুষকে আমি কোনোদিন ওয়াইটিতে ক্ষমা করতে পারবো না, এদের জন্য আমি কোথাও কোনো মানে থানা জিডি এদের অত আমি পাত্তা দিই না। কিন্তু এদের মতন মহিলাদের অপমান করা ভিডিও খুব কম লোকই এখানে করেছে। আর একটা আছেন জাজ দিদি। তো প্রতিবাদ যখন করছেন আগে নিজেদের দিকে তাকান, যে আপনারা একটা মহিলাকে কতটা সম্মান দিয়ে কথা বলেন। আরেকজন আছেন আমাদের বিশাল মানে সেলিব্রিটি বলবো না, বিশাল চ্যানেলের ম্যাডাম খুব প্রতিবাদ করেন যে ভাষা ঠিক করো। চ্যানেলের ম্যাডাম আজকে বলেছেন প্রতিবাদ, খুব ভালো কথা, ওনার এই মানে কথাগুলো ওনার খুব ভালো। কিন্তু এই চ্যানেলের ম্যাডাম ওনার দুজন খুব মানে খুব কাছের ক্রিয়েটার, দিন রাত্রি নোংরা ভাষায় ভিডিও করার পর উনি তাদের নিয়ে দুপাশে বসে লাইভ করেন, কখনো একটা ভিডিও এরকম প্রতিবাদ করেননি যে না তোমাদের ভাষাগুলো খারাপ। ভালোবাসার মানুষের কি অন্যায়টা দেখতে নেই? তাদের কি ভালো পথ দেখাতে নেই? তারা তো আপনাকে দিদি বলে, আপনাকে মানে শ্রদ্ধা করে,
যাকে শ্রদ্ধা করে সে তো ভালো পথ দেখায়। আপনি কোনোদিন দেখেছেন, কোনোদিন তাদের দেখিয়েছেন যে না তোমাদের মুখের ভাষাগুলো ঠিক নয়? অথচ শর্টসে আপনি বলছেন তোমার ভাষাই তোমার রুচির পরিচয়। তো তাদের কখনো এটা শেখাননি যে তোমরা এই যে ভাষাগুলো বলছো সেগুলো তোমাদের পরিচয় দিচ্ছে? অথচ তাদের হয়ে হ্যাঁ আপনি আবার প্রতিবাদ করেছেন। কখন প্রতিবাদ করেছেন? যখন কোথায় ওই কি ওই পনসাইটে তখন দেখলাম আপনি প্রতিবাদী ভিডিও নামালেন, খুব ভালো লাগলো। কিন্তু এতদিন তাদের যে এত নোংরা ভাষায় ভিডিও করেছে তখন তো আপনি একটাও প্রতিবাদী ভিডিও করেননি। মানে সময় বুঝে আপনি প্রতিবাদ করেন। আপনার যখন মানে মানে জিনিসটা মনে হয় যে মানে বেশ বন্ধুত্বর খাতিরেই করব, কিন্তু অন্যায় দেখলে আপনি প্রতিবাদ করেন না। এখানে অ্যাকচুয়ালি সব কিছুই এরকম, বন্ধু বান্ধব মানে যেদিকে যাবে। আমি কিন্তু আজও মানে একবারও যদি বলি যে না আমি নাকি সেদিনকে ওই স্কুলে গিয়ে বাচ্চার ওই মেলটা ঠিক করেছিল তাহলে আমি খুব ভুল করব। সেদিনও বলেছি ভুল হয়েছে, আজও বলবো ভুল করেছিল। শুধু ওকে না, সেদিন জার্নি ম্যাডামের এগেনস্টে যে বিভিন্ন থানায় ও জিডি করেছিল, একটাকেও আমি সেদিন সমর্থন করিনি। আজও বলবো ভুল করেছিল। আজকে হয়তো ও রিয়েলাইজ করে যে এটা ভুল হয়েছিল। এখানকার ব্যাপার নিয়ে অত দূরে যেতে নেই। তাহলে ওয়াইটিতে মেয়েদের সম্মান দিন। বৃহত্তর আন্দোলনের কথা ভাবছেন, সেখানে অনেক কিছু বড় বড় কথা বলছেন, আগে নিজের ঘর থেকে ছোট ছোট পদক্ষেপগুলো নিন যাতে একটা মহিলা আরেকটা মহিলাকেও অসম্মান না করে। এখানে অনেক মহিলারা মিলে অনেক অনেক গুন্ডাগিরি করে গেছে, অনেক কিছু হয়েছে। আজকে যে ম্যাডাম কিছু কিছু জিনিস ধরেছে, ওই যে রিম্পাকে কী সব করেছিল, এইরকম অনেককেই কিন্তু করা হয়েছিল। সেই সময় ধামাচাপা পড়ে গেছে ওগুলো, ভয়ের চোটে মুখ খুলতে পারিনি আমরা, কারণ আমাদের একদম উলঙ্গ করে ছবি ছেড়ে দিত। অনেক নোংরামি হয়েছে, সেই নোংরামির ফলে তারা অনেকের চোখের জল ফেলতে হয়েছে। তাই প্রতিবাদটা আমি এখানেও জানালাম যে এই ওয়াইটিতেও নোংরামির বিরুদ্ধে সবাই সোচ্চার হও। দল বেঁধে একজনের বন্ধু অন্যায় করছে বলে চুপ করে থেকো না, সেখানেও মুখটা খোলো, কানে কানে না ভিডিও করে বলো, যাতে আরো 5 জন শুনে বুঝতে পারে যে তুমি প্রতিবাদটা করেছিলে। এটুকুই বলার ছিল। মেয়েদের সম্মান আমরা মেয়েরাই করি না অনেক ক্ষেত্রে। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। হয়তো আবার একদিন আসবো। আর ভেতরে তো সত্যি একটা প্রচণ্ডই মানে কি বলবো, ঘৃণা এখনো চলছে যে কিভাবে একটা নিষ্প্রাণ প্রাণ চলে গেল, একটা নিষ্পাপ প্রাণ এভাবেই চলে গেল। একটা মানে মানে একটা আমরা একটা ভালো ডাক্তার পাই না, সেখানে একটা ডাক্তারকে এইভাবে হারালাম। আর এর পেছনে তো যারা যারা আছে জানি না, আমাদের দেশে তো কোনোদিন তাদের মানে তারা সামনে আসবে কি না এ ব্যাপারে সন্দেহ রাখি। আর একটা জায়গায় আজকে আমি একটা গ্রুপে লিখেছি যে যতবার ভাবি নিজের শহরটাতে ফেরত যাব ততবার যেন দুপা পিছিয়ে আসতে হয় এইসব ঘটনা দেখি। আমার যদি নিরাপত্তাই না থাকে তাহলে আর কি রইল। দেখ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, সাবধানে থেকো সবাই। হ্যাঁ, কোথাও অন্যায় দেখলে প্রতিবাদ করো। হ্যাঁ, আমরা যেন সবাই আজকের দিনে হয়তো সবাই একসাথে হচ্ছি, কিন্তু অন্য সময় যেন আমরা একে অপরের জন্য একটু পাশে দাঁড়াতে পারি। অন্যায় দেখলে আরেকজন পাশে যেন মুখ ফুটে দুটো কথা বলতে পারি। শেষ করলাম ভিডিওটা।